আসসালামু আলাইকুম সম্মানিত আমার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদেরকে রাত এখন বাজে 7টা। রাত 7টার সময় উত্তরা মডেল টাউনের চিত্র দেখাই। দেখুন, আজকে রবিবার সন্ধ্যাকার চিত্র। আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন রাস্তায় কোনো লাইট পোস্ট নাই। এখানে রাস্তার পশ্চিম পাশে নিকুঞ্জ থেকে আবদুল্লাপুরের দিকে যেতে রাস্তার পশ্চিম পাশে কোনো লাইট পোস্ট নাই। এরপরে আপনাদেরকে আমি পূবের পাশের অবস্থা দেখাই। দেখুন, পূবের পাশে কোনো লাইট পোস্ট নাই। যে লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই লাইটগুলো সবই বিভিন্ন বিল্ডিংয়ের থেকে জ্বালানো লাইট, দোকানপাটের লাইট। দেখুন, একটা রাজধানীর শহরে কোনো লাইট পোস্ট থাকবে না, এটা কি আপনারা কল্পনা করতে পারেন? ছোট শহরেও তো লাইট পোস্ট আছে, অথচ এটাকে মডেল টাউন বলা হয়। এখানে উত্তরা 1 নম্বর সেক্টর থেকে 18টি সেক্টর আছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো লাইট পোস্ট নাই, অন্ধকার। আচ্ছা, আপনারা একটু ভাবুন, যদি আল্লাহ না করুন হঠাৎ করে এই দোকানপাটের লাইটগুলো সব একবারে অফ হয়ে যায়, অথবা বড় ট্রান্সফরমারে কোনো বিস্ফোরণ ঘটে এবং তাতে সমস্ত এই উত্তরার 1 থেকে 9 নম্বর সেক্টর পর্যন্ত রাস্তার ডান পাশে হলো সব 2, 4, 6, 8, এই 4টা সেক্টর রাস্তার ডান পাশে, মানে পূবের দিকে। আর বাম পাশে হলো 1, 3, 5, 7, 9। এরপরে 9-এর পরে আছে 10, 11, এগুলো আরও পশ্চিমে চলে গেল। আমি রাস্তার ধারে কাছে দিয়ে 1, 3, 5, 7, 9 এই 5টা সেক্টর, মানে 5 এবং 4, 9টা, এই 9টা সেক্টরের যদি সমস্ত ট্রান্সফরমার হঠাৎ করে বাস্ট করে, তাহলে উত্তরার অবস্থা কি হবে? বাংলাদেশ সরকারের কি মাথায় এটা আছে? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কি মাথায় এটা আছে? কি অবস্থা হবে গাড়ি তখন? এই যে সমস্ত গাড়ি টাড়ি চলে, ওই গাড়ির লাইটেই রাস্তা আলোকিত হবে, তার মানে ফুটপাথগুলো থাকবে সম্পূর্ণ অনিরাপদ। আপনারা এই ভিডিও যারা দেখছেন তারা কমেন্ট করুন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে অনুরোধ করুন যাতে করে রাস্তায় পর্যাপ্ত সংখ্যক লাইট পোস্ট বসায়। এই জন্যে আমার এই ভিডিওটি করা। সবাই ভালো থাকুন। উত্তরা মডেল টাউনের সমস্ত সেক্টরের বাসিন্দারা ভালো থাকুক, এই দোয়া করে এখনকার ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।